ব্যাটম্যান থেকে কেউ যখন জোকার হয়ে যায় তখন ঠিক কি হয়? আমি আর ব্যাটম্যান নই, বহুদিন আগেই জোকার হয়ে গেছি। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি নতুন একটি ছবির রিভিউ নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীর্ঘ 13 বছর পর হেমলক সোসাইটির সিকুয়েল মুক্তি পেয়েছে। ছবির নাম কিল বিল সোসাইটি। এই ছবির পরিচালক সৃজিত মুখার্জি। এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জি, বিশ্বনাথ বসু, অনিন্দ চ্যাটার্জি, তুলিকা বসু এবং সন্দীপ্তা সেন সহ আরও অন্যান্যরা। আপনি ঠিকই শুনেছেন, আমি নিজে সুপারি আপনাকে নিজে দিতে চাই। যদি ছবির গল্পের কথায় আসি তাহলে বলি, এই ছবির গল্প মূলত একজন ইনফ্লুয়েন্সার অর্থাৎ পূর্ণা অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায়কে ঘিরে। সে তার প্রথম ছবি মুক্তি পেয়েছে, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নানা রকম লেখাফেখা হচ্ছে। সে ভীষণ অ্যাডিউলেশন পেয়ে গেছে প্রথম সিনেমাতেই। এরই মধ্যে হয় কি, তার একটি ইন্টিমেট সিন ভাইরাল হয়ে যায়। দেখ পূর্ণা, ইট হ্যাজ বিকাম ওয়াইল্ডলি ভাইরাল। হ্যাঁ, তো কয়েকটা পর্ন সাইটেও ঢুকে গেছে। সে আর বেঁচে থাকতে চায় না, তখনই ডাক পড়ে আনন্দ করে, থুড়ি মৃত্যুঞ্জয় করে। সুপ্রভাত। দেখুন, আমি আনন্দকর নই, আমি মৃত্যুঞ্জয় কর। তারপর ঘটনা ঠিক কোন খাতে বয় সেই নিয়ে এই ছবির গল্প। কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার। গল্পের ওয়ান লাইনার তো আপনাদের শুনিয়ে দিলাম। গল্পের মধ্যে আর কি কি আছে সেটা জানতে হলে কিন্তু বড় পর্দাতে গিয়ে আপনাদের ছবিটা দেখতে হবে। প্রথমেই যদি আমরা এই ছবি ইতিবাচক দিকের কথায় চলে আসি তাহলে বলতে হবে এই ছবিতে অভিনেতাদের অভিনয়ের কথা নিয়ে। পরমব্রত থেকে কৌশানী বলুন কিংবা সন্দীপ্তা থেকে অনিন্দ বলুন, সবাই ভালো অভিনয় করেছেন। কিন্তু একজনের অভিনয় আপনাদের মন কাটতে বাধ্য করবে। তিনি কে জানেন? পেট কাটা শ। এই পেট কাটা শর চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। বিশেষ করে একটি সিনের কথা যদি বলতে হয়, একজনকে কি নির্লিপ্তভাবে বলছে, তোমাকে মরতে হবে, তোমাকে না মরতে হবে। ওইটা একভাবে তার উপর আপনার রাগও হবে আবার হাসিও পাবে। ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্লাস ফ্যামিলি সিনেমা নিয়ে তার যে একটা বিশাল ভালোবাসা, সেটাও কিন্তু দেখানো হয়েছে এই ছবিতে। সন্ধে নামে তোমার কাঁধে। অভিনয়ের কথা তো হলো, এবার আসা যাক ছবি স্ক্রিপ্ট এবং সংলাপের কথায়। দুটোই মোটের উপর বেশ ভালো। হ্যাঁ, তবে এখন আপনি যদি হেমলক সোসাইটি তার সঙ্গে যদি এই ছবির তুলনা করতে যান, আপনাদের হয়তো অতটাও ভালো না লাগতে পারে। শুধু ওই হেমলক সোসাইটির সিকুয়েল এইটা মাথা থেকে বের করে যদি আপনি বাকিটা দেখতে যান, তাহলে এই ছবিটি মোটের উপর বেশ ভালো লাগবে আপনাদের। আলো ছুটে আসে। এই ছবির ডায়লগ বা সংলাপও কিন্তু বেশ ভালো। বিশেষ করে পরমব্রতর চরিত্র এখানে একটি জায়গায় বলছেন যে মুক্তোর মালা হয়ে শুধু বাঁদরটাকেই দেখলেন, আদরটাকে দেখলেন না। মুক্তোর মালা হয়ে শুধু বাঁদরটাকেই দেখলেন, আদরটাকে দেখলেন না। এরকম বেশ কিছু কিছু সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে ছবিতে। অভিনয়, সংলাপ, স্ক্রিপ্ট সবের কথাই তো হলো। এবার আসা যাক ছবির গানের কথায়। এই ছবির গান কিন্তু এই ছবিকে একটা অন্য স্তরে নিয়ে গেছে। কেন বলছি সেটা শুনুন তাহলে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য, তমালিকা গোলদার। পাশাপাশি এই ছবিতে আবহ সঙ্গীত দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির 3টি গান, যদিও এই ছবিতে প্রচুর গান রয়েছে, বিশেষ করে আমার 3টি গান খুব ভালো লেগেছে। প্রথম গানটি হলো রেফারির বাঁশি, যেটি গেয়েছেন সিধু এবং রূপম ইসলাম। দ্বিতীয় গান নেই তুমি আগের মতো, যেটি গেয়েছেন সোমলতা আচার্য। এবং আরেকটি গান 7 জন্মের পরিচয়, যেটি গেয়েছেন দুর্নিবাস সাহা। যেন 7 জন্মের পরিচয়। এই ছবির প্রচুর ইতিবাচক দিক তো আপনাদের বললাম, তবে একটি ইতিবাচক দিকের কথা কিন্তু না বললেই নয়। সেটা হলো এই ছবির কমেডি টাইমিং। সেটা কিন্তু পরিচালক খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। বিশেষ করে বিশ্বনাথ বসু, তার চরিত্রটাই কিন্তু এই ছবির কমেডির মেন পার্ট। বয়ফ্রেন্ড ভাড়া করা খুনি নিজেকে মারার জন্য হায়ার করেছি, চা খাবি? ছবির ইতিবাচক দিক তো আপনাদের বলেই দিয়েছি, এবার আসবো ছবির নেতিবাচক দিকে। দেখুন, এই ছবির প্রথম নেতিবাচক দিক, অবশ্য সেটা আপনারা নেতিবাচক দিক নাও ধরতে পারেন, আমার ক্ষেত্রে সেটা নেতিবাচক দিক।
কেন বলছি, কারণ হেমলক সোসাইটি যেটা প্রো লাইফ ট্রিটমেন্ট নিয়ে অনেক কিছু দেখিয়েছিল, তবে এই ছবিটি কিন্তু সেই লেভেলের খুব একটা যেতে পারেনি। এখানে কিন্তু অনেকটা প্রেম, ভালোবাসা, কমেডি, মজা এইগুলো নিয়েই থেকেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছবি প্রথম পার্টের তুলনায় দ্বিতীয় পার্ট অনেকটা বড়, বিশেষ করে শেষের দিকে সিনে প্রচণ্ড টানা হয়েছে, ততটা না টানলেই ভালো ছিল। অন্তত আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই ছবিকে আমি 10-এ 6.5 দিলাম। আর বেশি দেরি না করে এখনই বড় পর্দায় গিয়ে দেখে আসুন সৃজিত মুখার্জি পরিচালিত নতুন ছবি কিল বিল সোসাইটি। আপনার সেলগুলো মরছে ক্যান্সারে, আমারগুলো বার্ধক্যেছে, স্পিডটা আলাদা, তা বলে প্রেম করবো না? বিনোদন জগতে এরকমই নানা রিভিউ, প্রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে সব সময় চলে আসি। তার জন্য আমাদের ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, যার নাম ইটস মাজ্জা বাংলা। পাশাপাশি আমাদের রয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং একটি ওয়েবসাইটও, এই সবই নামই ইটস মাজ্জা বাংলা। তাহলে দেরি কিসের? ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।